ফারহান, লিঙ্কটা একটু আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেয়, এবং আমাদের 90 ডেজ গ্রুপ আছে না, ওখানে শেয়ার করে দেয়। লিঙ্কটা একটু আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, আর আমাদের গ্রুপে দিয়ে দাও, 90 ডেজ গ্রুপে। লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দাও, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও সবাই। সবাইকে মেনশন করে দাও, যারা যারা এখনো অ্যাটেন্ড করে নাই তারা সবাইকে একটু মেনশন করে দাও, নিজেদের পরিচিতদেরকে মেনশন করে দাও।
আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই জানাবা। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে আমরা কয়েকটা মেথড নিয়ে আজকে আলোচনা করবো। খুব ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমরা এখানে আলোচনা করবো, যেগুলো করলে বাকিগুলো ইনশাল্লাহ পারা যাবে। তো সবাই একটু কনসেন্ট্রেশন দিবে আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও দ্রুত। যারা যারা এখন জয়েন করে নেই সবাইকে মেনশন করে দাও। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত ক্লাসটা কমপ্লিট করতে পারবো এবং খুব সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, সবাই একটু দেখো যা লিখছি। করিম ও রহিমের বেতন অনুপাত 7:5। করিম এবং রহিমের বেতন অনুপাত হচ্ছে 7:5। করিমের বেতন রহিমের বেতনের বেতন অপেক্ষা করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। 400 টাকা বেশি, ঠিক আছে। হলে বেশি হলে করিমের বেতন কত? করিমের কাছে মোট কত টাকা আছে? মোট কত টাকা আছে? তাহলে একটু দেখি সবাই। এখানে বলা হচ্ছে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা। করিম আর রহিমের বেতন অনুপাত কত বলছে? 7:5। এটা আমাদের মূল পয়েন্ট। হ্যাঁ, করিম এবং রহিমের বেতন হচ্ছে কি অনুপাত বলছে? 7:5। তাহলে তার মানে করিম কত? করিম হচ্ছে কত? করিমের অনুপাত হচ্ছে 7 আর রহিমের অনুপাত কত? তাহলে রহিমের অনুপাত হচ্ছে 5। তাহলে বলা হচ্ছে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। কয় টাকা বেশি? 400 টাকা বেশি, ঠিক আছে। তাহলে হলে করিমের বেতন কত? তাহলে এখানে বলো তো করিম রহিমের থেকে কত বেশি? কত অনুপাত বেশি? তাহলে 2 অনুপাত বেশি না? তাহলে 7 থেকে 5 দিলে 2। তাহলে করিম হচ্ছে 7, রহিম হচ্ছে 5, করিমের অনুপাত হচ্ছে 2 বেশি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই 2 অনুপাত সমান কত টাকা? 400 টাকা। এই 2 অনুপাত সমান আমরা লিখতে পারি কত টাকা? 400 টাকা। তাহলে 1 অনুপাত সমান কত হয়? 200 টাকা না? 2 অনুপাত যদি 400 হয়, মানে 2 ভাগের পরিমাণ যদি 400 হয়, 1 ভাগের পরিমাণ কত হয়? 200। এখন আমাদের চাইছে কি? করিমের বেতন। করিমের মোট চাইছে। তাহলে করিম কত? টোটাল 7 না? তাহলে আমরা লিখতে পারি তখন সুতরাং এই 7 অনুপাত সমান 7 দুগুণে কত? 1400। তাহলে আমরা লিখতে পারি করিমের বেতন বা করিম সমান 1400 টাকা। 1400 টাকা, ঠিক আছে। সবাই বুঝছি কিনা? একটু জানাই, ঠিক আছে। তাহলে করিম হচ্ছে যে 7, করিমের অনুপাত, আর রহিমের অনুপাত দিলাম 5। তাহলে করিম রহিমের চেয়ে বেশি হচ্ছে 2। তাহলে আমরা পাচ্ছি কত? 2 অনুপাত সমান 400। 1 অনুপাত হচ্ছে 200। 7 অনুপাত 7 কেন বের করলাম? কারণ করিমের অনুপাত চাইছে। তো করিম হচ্ছে টোটাল 7 অনুপাত সমান হচ্ছে 7 দুগুণে 1400। তাহলে করিম হচ্ছে 1400 টাকা। করিমের বেতন 1400 টাকা বা করিমের মোট আছে কত টাকা? 1400 টাকা। ভেরি গুড। যারা যারা জয়েন করে নাই সবাইকে একটু মেনশন দিয়ে দাও দ্রুত, খুব দ্রুত মেনশন দিয়ে দাও, ঠিক আছে। আমরা পরের অঙ্কে চলে যাই, ঠিক আছে। তোমাদের লিখতে হবে না, তোমরা শুধু দেখো। তোমরা শুধু অ্যানসারটা তুলে নিবা। একটি জারে দুধ ও পানির অনুপাত 4:1। একটি জারে দুধ ও পানির অনুপাত কত বলছে? 4:1, ঠিক আছে। একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। 5:1 তাহলে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি হলে পানির পরিমাণ কত? তাহলে আমাদেরকে বলছে একটি জারে দুধ ও পানির অনুপাত বলছে 5:1। একটি জারে দুধ ও পানির অনুপাত কত বলছে? 5:1। মূলত এটাই আমাদের পয়েন্ট, ঠিক আছে। আর দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি। কয় লিটার বেশি? 8 লিটার বেশি। তাহলে আমাদের এই দুইটা জিনিস
আমাদের কাউন্ট করতে হবে। তাহলে বলো তো দুধের পরিমাণ কত? তাহলে দুধ হচ্ছে ধরলাম কত 5, পানির পরিমাণ কত 1। তাহলে দুধের পরিমাণ কত বেশি? দুধের পরিমাণ বেশি হচ্ছে যে 5 থেকে 1 গেলে 4 পরিমাণ বেশি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই 4 অনুপাত সমান কয় লিটার? 8 লিটার। 4 অনুপাত সমান কয় লিটার? 8 লিটার। তাহলে 1 অনুপাত সমান কয় লিটার? তাহলে 2 লিটার। এখন বলো পানির অনুপাত কত? 1। পানির অনুপাত কত বলছে? আমাদেরকে চাইছে কি পানির অনুপাত বা পানির পরিমাণ চাইছে। তাহলে পানির অনুপাত হচ্ছে 1, তাহলে 1 সমান 2 লিটার পেয়ে গেছি। সুতরাং পানির পানির পরিমাণ হচ্ছে 2 লিটার। তাহলে যদি দুধের পরিমাণ চাইতো কত লিটার হতো? যদি দুধের পরিমাণ চাইতো তাহলে কত লিটার হতো আমাকে কমেন্টে জানাও। দুধের পরিমাণ চাইলে কত? এটা চাইলে কত হতো আমাকে একটু কমেন্টে জানাও দেখো। দুধের পরিমাণ কত লিটার হবে? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। দুধের পরিমাণ হলে কত লিটার হবে? হ্যাঁ, দুধের পরিমাণ হলে কত লিটার হতো তাহলে আমাকে একটু জানাবা কাইন্ডলি। আমি 3 নাম্বার অঙ্কে যাই। তাহলে তোমরা এই অঙ্কটা সলভ করতে করতে আমি 3 নাম্বার অঙ্কে যাই। কমেন্ট করে দেখি দুধের পরিমাণ কত লিটার আছে। আমি অঙ্কটা দেখাচ্ছি। দেখো এখানে বলছে একটি জারে দুধ ও পানির অনুপাত বলছে 5:1। দুধ ও জারে পানির পরিমাণ, এখানে দুধের পরিমাণ আর পানির পরিমাণ মিলে 5:1। তার মানে দুধের প্রথম যেটা বলবে সেটা প্রথমটা, শেষে যেটা বলবে সেটা শেষেরটা। তাহলে দুধের পরিমাণ বলছে 5, পানির পরিমাণ বলছে 1। তাহলে দুধের পরিমাণ বেশি কত? 4। তাহলে আমরা পাচ্ছি কত? ওইখানে বেশি বলছে 8 লিটার। তাহলে আমরা পাচ্ছি কত? 4 অনুপাত সমান 8 লিটার, মানে 4 ভাগের পরিমাণ হচ্ছে 8 লিটার। ধরো 4 কেজি দাম 8, ধরো 4 অনুপাত মানে 4 ভাগের পরিমাণ হচ্ছে 8 লিটার, ঠিক আছে? তাহলে 1 ভাগের পরিমাণ কত পড়ে? তাহলে 2 লিটার। তাহলে ধরো তাহলে পানির পরিমাণ হচ্ছে কত লিটার? 2 লিটার। ধরো 4 কেজি দাম 8 টাকা, তাহলে 1 কেজি দাম কত? 2 টাকা। তো ওইভাবে আর কি, ঠিক আছে? এক পরিমাণ 1 ভাগ সমান কত? 2 লিটার। তাহলে পানির পরিমাণ পাইছি 2 লিটার। দুধের পরিমাণ কত সেটা তোমরা আমাকে জানাও, ঠিক আছে? কমেন্টে একটু জানাও সবাই। ভেরি গুড। 10 লিটার। 5 দুগুণে 5, যেহেতু দুধের পরিমাণ 5, তাহলে 5 গুণ কত লিটার হবে? 1, পরিমাণ হচ্ছে 2, তাহলে 10 লিটার। ভেরি গুড, যাদের হয়েছে ধন্যবাদ। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে চলে যাই। ওকে, 3 নম্বর অঙ্কে আমরা চলে যাই, ঠিক আছে? ফাইন। তাহলে তাহলে দেখো এখানে বলা হচ্ছে কি 261টি আম 3 ভাগের মধ্যে, যে 3 ভাগের 1, 3:3, 5 ভাগের 1, 9 ভাগের 1 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে, ঠিক আছে? এইটাই হচ্ছে কোশ্চেন। তো ওকে, ভেরি গুড। যারা যারা এখনো জয়েন করে নাই ওদেরকে একটু মেনশন করে দাও, কোনো সমস্যা নেই, সবাইকে মেনশন করতে পারবা। তাহলে 3 ভাগের মধ্যে আমরা 261টি আম আমরা ভাগ করে দিচ্ছি। 261টি আম 3 ভাগের মধ্যে 3 ভাগের 1:5 ভাগের 1:9 ভাগের 1 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? প্রথম মানে যে অনুপাতের প্রথম যে আসবে সে। তাহলে এরকম যদি ভগ্নাংশওয়ালা অনুপাত থাকে, আমাদের প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশওয়ালা অনুপাতগুলোকে আমরা স্বাভাবিক অনুপাতে রূপান্তর করব। সেখানে কোনো ভগ্নাংশ থাকা যাবে না। তাহলে কিভাবে করছি দেখো। তাহলে এখানে হচ্ছে 3 ভাগের 1, এখানে হচ্ছে 5 ভাগের 1, এখানে হচ্ছে 9 ভাগের 1। যদি এরকম অনুপাত থাকে এই অনুপাতকে আমরা কি করব? প্রথমে এই যে হর আছে, হরগুলো লসাগু করব। 3, 5 এবং 9 এর লসাগু আমরা বের করব। লসাগু বের করতে গিয়ে দেখো কি করছি, 3 একে 3, 5, 3 3 9 আর নাই। তাহলে কত? 3 একে 3, 3 5 15, 3 15 45। তাহলে আমরা লসাগু পেলাম কত? 45। আমরা এখানে কি করছি? লসাগু, ঠিক আছে? লসাগু করলাম। লসাগু ইংরেজিতে বলা হয় এটাকে এলসিএম। ওকে, ফাইন। তাহলে আমরা এই কাজটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এখানে কি পাচ্ছি দেখেন, একটু সবাই একটু খেয়াল করেন। তাহলে আমরা এখানে এই লসাগু যেটা বেরিয়েছে, যেটা লসাগু আমরা বের করলাম সেটাকে এগুলো দিয়ে গুণ করব, সবগুলোর সাথে গুণ করব। তাহলে 5 ভাগের 1 = 45
9 ভাগ আমরা এখানে করি, তাহলে 9 ভাগের 1/45। আমরা সবগুলো ভগ্নাংশকে আমরা 45 দিয়ে কি করলাম, গুণ করলাম, ঠিক আছে। সবগুলো ভগ্নাংশকে আমরা কি করলাম, 45 দিয়ে আমরা গুণ করলাম। তাহলে কত পাচ্ছি, 3 15 কত 45, 15 পাচ্ছি এখানে, ইস্টু 3 5 নং 45 9 পাচ্ছি, ইস্টু 5 নং 45 5 পাচ্ছি। তাহলে মূল যেটা অনুপাত, সেটা স্বাভাবিক অনুপাত যেটা বেরিয়েছে, সেটা কি নাম কি, 15:9:5। তাহলে প্রথমে ছিল ভগ্নাংশ, যে ভগ্নাংশ ছিল 3 ভাগের 1 5 ভাগের 1 9 ভাগের 1। এই ভগ্নাংশওয়ালা অনুপাতকে আমরা কনভার্ট করব, কিসে কনভার্ট করব, আমরা স্বাভাবিক অনুপাতে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে এইটা কনভার্ট না করলে কিন্তু অঙ্ক আমাদের কি মিসিং হয়ে যাবে। তাহলে এখন আমরা পেলাম কত, প্রথম ভাই পাইছে কত 15, দ্বিতীয় ভাই পাইছে কত 9, তৃতীয় ভাই পাইছে কত 5। তাহলে আমরা এগুলোর এই যে তিনটার অনুপাতের যোগফল আমরা পাচ্ছি, অনুপাতের যোগফল হচ্ছে, অনুপাতের যোগফল আমরা পাচ্ছি কত, 15 যোগ 9 যোগ 5। তাহলে পাচ্ছি কত, 15 আর 9 24 এর পাচ্ছে 29। তাহলে আমরা তিনজন মিলে কত পাইছে, 29, ঠিক আছে। এখন আমাদের কাজ হবে এটা, ঠিক আছে। দেখেন তাহলে এবার খেয়াল করেন ভালো করে, আমরা এই জায়গাটা মুছে দিতে পারি, ঠিক আছে। একটু খেয়াল করেন তাহলে কি পাচ্ছি। এখন বলেন মোট হচ্ছে কত, 29 না। দেখেন মোট যখন 29, মোট যখন দেখেন ভালো করে 29, তখন প্রথম বাই কত, মোট যখন 29 তখন প্রথম বাই পাচ্ছে কত 15। এই যে দেখেন 15, মোট যখন 29 তখন প্রথম বাই কত 15। তাহলে মোট যখন 1 তখন প্রথম বাই কত, প্রথম বাই পাবে 29/15। আচ্ছা মোট কত বলছে একটু বলুন তো, 261 টি আম বলছে নাকি এখানে, মোট কত বলছে 261 টি আম। তাহলে মোট যখন 261 টি আম তখন প্রথম বাই হচ্ছে 29/15 গুণ 261। এখন আমরা এই জিনিসটাকে এভাবে না লিখে, যে মোট যখন 29 প্রথম বাই হচ্ছে 15, এভাবে ভেঙে ভেঙে যখন আমরা করতে যাব তখন এগুলো অনেক টাইম যাবে। তো আমরা এভাবে না করে আমরা ডিরেক্ট করে বলতে পারবো। দেখেন ভালো করে খেয়াল করেন, 229 টি আমের মধ্যে, মানে 29 টি আমের মধ্যে পাইছে প্রথম বাই 15টি, 261 টি আমের মধ্যে প্রথম বাই কয়টি পাইছে সেটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে 29/15 ইনটু 261 কোথায় যাবে, উপরে যাবে, ক্লিয়ার। তাহলে 29 এর মধ্যে 15, 261 এর মধ্যে কত, এটা আমরা কি বের করব। আমাদের মূলত বের করতে হচ্ছে যে কি এই অংশটা, ঠিক আছে। তাহলে এটা করলাম, এটা করার পরে এই লাইনগুলো আমরা না লিখে, এইগুলো না লিখে আমরা শর্টকাটে ছেড়ে এটা করে দিতে পারি, ঠিক আছে। তাহলে দেখেন এবারে আমরা ভাগ করব। দেখেন 29 এমন একটা সংখ্যা যেটাকে ভাঙ যায় না। আবার 200 এখানে 15 আর 261 কে ভাঙা যায়, ঠিক আছে। কিন্তু 29 কে কোনো সংখ্যা দ্বারা এখানে ভাঙা যায় না, কোনো নামাতা বা কোনো কিছু দিয়ে ভাঙা যায় না। তাহলে এই 229 দিয়ে সরাসরি 261 কে কি করতে হবে, ভাগ করতে হবে। সেটা দুটো প্রসেসে আমরা ভাগ করব। ভালো করে খেয়াল করেন, বড় বড় ভগ্নাংশগুলো বা বড় বড় ফিগারগুলোকে আমরা কাটাকাটি করার নিয়ম, কিছু নিয়ম আছে। তো প্রথম আমি একটা নিয়ম দেখাচ্ছি। দেখেন ধরেন এই যে 9 এর লাস্ট শব্দটা হচ্ছে, মানে 29 এর লাস্ট শব্দটা হচ্ছে কি 9, এটার লাস্ট শব্দটা হচ্ছে 1। তাহলে ভালো করে খেয়াল করেন, আমরা 9 দিয়ে আমরা চেষ্টা করব এটার নামাতা করতে। তাহলে 9 এর প্রথম নামাতা হচ্ছে 9 একে 9, তাহলে মিলে না, এটা মিলতে হবে। 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45 মিলে না, 6 নং 54 4 মিলে না, 7 নং 63 3 মিলে না, 8 নং 72 মিলে না, 9 নং 81 দেখেন 9 দিয়ে মিলে, 9 নং কত 81 দেখেন। তাহলে 9 দিয়ে যেহেতু মিলে, 9 নং 81, হাতে আছে কত 8। এবার দেখবো এটা 9, এটা দিয়ে গুণ করবো, তাহলে এই পরেরটাকে 9 দুগুণে 18, 18 আর 8 এ 26। তাহলে দেখেন এখানে 26 আছে, মিলে গেছে। তাহলে 9 দিয়ে সরাসরি গুণ করলে দেখেন এবার 9 দিয়ে, 9 নং 81, হাতে আছে 8, 9 দুগুণে 18 আর 8 কত 26। তাহলে আমরা কতবার পাইছি, 9 বার। এই জিনিসটা ক্লিয়ার কিনা দেখেন, 9 বার পাইছি, ওকে। তাহলে আমরা 261 আমরা পাচ্ছি কত, 261 কে আমরা 29 দ্বারা ভাগ করলে পাচ্ছি কত 9। তাহলে আমরা অ্যানসার পাচ্ছি 9 15 135, 135 টি আম আমরা পাবো। প্রথম ভাই 135 টি আম পাবে, ঠিক আছে। এটা একটা প্রসেসে আমরা ভাগ করছি, হ্যাঁ এটা একটা প্রসেস। এই প্রসেসটা সবাই বুঝছেন কিনা আমাকে জানা। তাহলে আমি সেকেন্ড প্রসেসে যাব। এই প্রসেসটা যদি বুঝে যাই সবাই, তাহলে আমরা সেকেন্ড প্রসেসে আমরা আগাবো, ওকে ফাইন, ঠিক আছে। অ্যানসার 135। আপনি প্রসেসটা বুঝছেন কিনা বলেন, ভাগের প্রসেসটা আপনি ক্লিয়ার কিনা। হ্যাঁ, থ্যাংক ইউ।
ওকে ফাইন, আমরা আরেকটা প্রসেস দেখাবো। দেখেন আমরা ভাগে আরেকটা প্রসেস দেখাবো, সবাই একটু খেয়াল করিয়েন যে আমি এখানে দেখাচ্ছি। দেখেন তাহলে আমাদের এটা ছিল এরকম যে 15, হ্যাঁ এটা 261, এটা ছিল কত 29। ভালো করে খেয়াল করিয়েন, এই 29 এর সবচেয়ে কাছের শব্দ দেখেন, কাছের সংখ্যা দেখেন 30 অথবা 25। তাহলে সবচেয়ে কাছের কোনটা? 29 এর সবচেয়ে কাছে 30 নাকি 25? দেখেন সবচেয়ে কাছে হচ্ছে 30, তাহলে আমরা 30 এর নামতা করব এটা দিয়ে। তাহলে দেখেন 30 কে যদি আমরা 3 দিয়ে যদি 26 কে কাটি, দেখেন 261 এখানে পাচ্ছি কত 30 বা 30 দিয়ে কাটছি, হ্যাঁ 3 দিয়ে কাটছি বা 30 মানে এখানে 3 দিয়ে কাট, আর 26 261 মানে এখানে আমরা 1 বাদ দিব, আমরা 26 কে কাটবো, তাহলে 3 দিয়ে প্রায় 7 এর কাছাকাছি 7 বার যায় প্রায়, ঠিক আছে সরি 9 বার যায় প্রায়, তা 3 9 27 মানে কাছাকাছি শব্দটা আমরা নিব। তাহলে আমরা যদি 30 দিয়ে যদি 9 বাদ দিই তাহলে 3 9 কত 27, 270 হয়ে যায়। কিন্তু আমরা এই এক এক করে করে, এটা তো ছিল অরিজিনালি 29, কিন্তু আমরা হিসাব করতেছি কত 30, তাহলে এক এক করে বাড়তেছে না, কয়বার বাড়তেছে 9 বার বাড়তেছে। তাহলে 9 বাদ দিই আমরা, 9 বাদ দিলে আমরা টোটাল পাচ্ছি কত 261। তার মানে এই 30 দিয়ে যদি 9 বাদ দিই তাহলে হয় 270, যদি 229 কে যদি 9 বাদ দিই তাহলে হয় 261। তাহলে আমরা এখানেও কি 9 বার আমরা দিতে পারি। তাহলে এরকম বড় ফিগারগুলোকে আমরা এই স্টাইলে ভাগ করার ট্রাই করব, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা পরের অঙ্কে চলে যাই, ঠিক আছে? ওকে, কারো কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে আপনি ভিডিওটা টেনে পরে আবার দেখবেন। যে জায়গায় আমরা স্টপ, ধরেন আমরা এটা অঙ্ক করতেছি, এখন 3 নাম্বার শেষ, 4 নাম্বার অঙ্ক করতেছি, তাহলে আপনি 4 নাম্বার অঙ্ক থেকে ভিডিওটা আবার দেখবেন, মানে পরবর্তীতে ভিডিওটা আবার আপনি দেখে রাখবেন, ঠিক আছে? ওকে ফাইন, আপনি বারবার দেখবেন ভিডিওটা। আর এখানে আমি হয়তো বারবার রিপিট করতে গেলে আপনার দেখা যাচ্ছে যে টাইমের একটা ব্যাপার আছে, এখানে আপনারা সবাই অনলাইনে ক্লাস করছেন, হ্যাঁ নেটওয়ার্ক একটা ব্যাপার আছে। তো আমি যত ফার্স্ট এখানে আপনাকে আগে এগিয়ে নিতে পারবো সেটা আপনার জন্য লাভ, এবং আমি যে আপনাকে যে বেশি অঙ্ক করতে পারবো অল্প সময়, ঠিক আছে? তো আপনি চেষ্টা করবেন ভিডিওটা একবার না বুঝলে, আমি তো ক্লাসে যখন পড়াই তখন দেখা যাচ্ছে যে আমি তো পড়াই চলে যাচ্ছি, তো সেখানে একবার না বুঝলে আপনি বারবার জিজ্ঞেস করলেন, এই জিনিসটা ধরেন দেখা যাচ্ছে যদি জিজ্ঞেস না করেন তাহলে দেখা যাচ্ছে মিসিং হয়ে যাচ্ছে। এখানে তো মিসিং নাই, এখানে তো ভিডিও আছে আপনার, আপনি ভিডিওটা রেকর্ড আছে, আপনি কি করতে পারবেন এটা বারবার টেনে টেনে দেখতে পারবেন। সো যারা বুঝেন না বা যে গত ক্লাসে আমাকে বলছেন যে 9 নম্বর 10 নম্বর একটু প্রবলেম, তাহলে আপনি ভিডিওটা আবার দেখে নেন। ভিডিওটা যখন আপনি কয়েকবার করে দেখে নেবেন তাহলে ওখানে তো আমি একবার বুঝাইছি, তাহলে আপনি টু দ্য পয়েন্টে ক্লিয়ারেন্স পাবেন। তাও যদি না পান, ক্লিয়ারেন্স না পান, তাও আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ দেখবো এটা আবার রিপিট করতে, ঠিক আছে? সবাই দেখেন 4 নাম্বার অঙ্কটা দেখেন। ওকে, আমরা একটা মেথড আমরা করছি, দেখেন ধরেন a আপনাকে দেওয়া আছে a/b সমান 2:3, আপনাকে বলছে কি b/c আপনাকে দেওয়া আছে, ধরেন এটা বলতো যে কি 4:5, এরকম একটা ফিগার আপনাকে দেওয়া আছে। a/b দেওয়া আছে 2:3, b/c দেওয়া আছে 4:5। তাহলে এই টাইপের ফিগার যদি আপনাকে দেওয়া থাকে, দেখেন আপনার দরকার কি a b b c, তাহলে আপনি বের করবেন a/b/c, এই টাইপের একটা জিনিস বের করবেন আপনি, ঠিক আছে? তাহলে a/b/c আপনি বের করবেন, তাহলে a b b c, তাহলে a/b/c আপনি বের করবেন, হ্যাঁ? তাহলে এই জিনিসটা যখন আপনি করবেন তখন এখানে যে আপনি কাজ করবেন এই যে 2:3, হ্যাঁ এখানে যে 4:5, এই জিনিসটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যে গুণটা দ আকারে করবেন, দ আকারে, ঠিক আছে? সবাই আবার দেখেন কি আকারে করবেন, দ আকারে গুণ করবেন, যে a b b c, তাহলে a/b/c এটাকে আমরা কাজ করব কি দ আকারে, দেখেন তাহলে আপনি দেখেন দ আকারে গুণ করলে দেখেন এটার সাথে কার সাথে গুণ, এটার সাথে, তাহলে দেখেন এটার সাথে 4 দুগুণে কত 8, দেখেন 4 দুগুণে 8 ইস্টু, এই দেখেন 4 দুগুণে 8, আবার এদিকে দেখেন এদিকে এইটার সাথে এটা, তাহলে 3 4 কত 12, এরপর দেখেন 3 5 15, 3 5 15, এই যে এই গুণ হচ্ছে 3 5 15, ঠিক আছে? আবার দেখেন সবাই, তাহলে a/b b/c, তাহলে আমরা কাজ করব কি a/b/c a b c, তাহলে সেখানে আমরা গুণটা করব কি দ আকারে গুণ করব, মানে a b b c এর সাথে, হ্যাঁ শুধু এটা দ আকারে গুণটা হচ্ছে a b b c এর সাথে, a b b c 4 দুগুণে 8 ইস্টু 3 4 12 ইস্টু 3 5 কত 15, ঠিক আছে? এই অনুপাতে আমাদের বের হবে। এখন আপনার এখান থেকে আপনার ধরুন আপনাকে বললো যে কি a/c বের করতে, তাহলে আপনি বের করবেন 8:15, আপনাকে বললো যে c/a বের করতে, তাহলে 15:8, যেটা আগে বলবে সেটা আগে লিখবেন, ঠিক আছে? আপনাকে বললো c/b বের করতে, তাহলে আপনি বের করলেন c হচ্ছে 15, b হচ্ছে 12, ঠিক আছে? আপনি একাধিক কাজ এখান থেকে বের করতে পারবেন, ঠিক আছে? সবাই প্রসেসটা বুঝছেন, একটু আমাকে জানাবো।
সবাই প্রসেসটা বুঝছেন কিনা একটা আমাকে জানান। এই প্রসেসটা সবাই বুঝছেন কিনা? ওকে, থ্যাংক ইউ। আর বাকিরা একটু আমাকে জানান, কমেন্টে জানান। ওকে, বাকি যারা আছে আমরা একটু একটু কমেন্ট করি। আপনারা যদি কমেন্ট করেন আমি বুঝতে পারবো যে আপনারা ক্লিয়ার কিনা। ওকে ফাইন, তাহলে সেকেন্ড অপশনটা আমরা যাই। সেকেন্ড অপশন আজকে অনেকগুলো অঙ্ক করবো এটা দিয়ে। এই প্রসেসটা ভালো করে জেনে রাখেন, এই প্রসেসটা দিয়ে আমরা আজকে অনেকগুলো অঙ্ক করবো, ঠিক আছে? ওকে, তো আমরা যদি লিখি এখন a/b ইকুয়াল ধরেন 4:5, এরপরে বললো কি a/c ইকুয়াল ধরলো বললো যে 3:7, ঠিক আছে? দেখেন ভালো করে এটা। তাহলে এখন আপনি খেয়াল করেন ভালো করে, এখানে এ এ প্রথম অক্ষরটা এ এ দিছে, দ্বিতীয় অক্ষরটা দিছে কি বি সি, ঠিক আছে? এ এ প্রথমটা হচ্ছে এ, তারপর হচ্ছে বি সি, এ বি এস সি, এ বি এস সি। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা বের করব কি a/a নিলাম, তারপর বি, তারপর সি। আমাদের টার্গেট হচ্ছে এ বি সি নেওয়া, ঠিক আছে? এ বি সি বের করা। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটাও এ, এইটাও এ। এই একে আমরা কি বানাই ফেলবো? সমান বানাই ফেলবো। একে কি বানাই ফেলবো? সমান বানাই ফেলবো। একে কি বানাবো? সমান বানাবো। তো এই একটা ফিগার 4, এখানে একটা ফিগার হচ্ছে 3, সমান বানাতে যদি যায় তাহলে আমাদের লসাগু করতে হবে। তাহলে এখন আমাকে বলেন 4 এবং 3 এর লসাগু কত? 4 এবং 3 এর লসাগু হচ্ছে কত? 12। 4 এবং 3 এর লসাগু কত? 3 4 12। এই যে 12, আমরা এর ফিগারটা কত বানাই ফেললাম? 12। তাহলে দেখেন এর ফিগারটা কত বানাইলাম? 12। এবার বলেন 4 কে কত দিয়ে গুণ করে 12 হয়েছে? 3 দিয়ে না? তাহলে এটাকেও 3 দিয়ে গুণ হবে। 3 5 কত? 15, ঠিক আছে? এবার দেখেন 12 কে 3 দিয়ে গুণ করে কত হয়েছে? 4 দিয়ে গুণ করে 12 কে 3 দিয়ে আমরা 3 দিয়ে 4 কে গুণ করলে 12 হয়েছে, ঠিক আছে? 3 4 12, 4 পাইছি। ওই 4 কে 7 দিয়ে গুণ করব, 4 7 কত? 28। মানে এক কথায় এই 12 কে 4 দিয়ে কত দ্বারা মানে গুণ করে 12 হয়েছে, ওইটা দ্বারা এটাকে গুণ করব, ঠিক আছে? আবার এই 12 কে এটা দ্বারা কত দ্বারা গুণ করে 12 হয়েছে সেটা দিয়ে এটাকে গুণ করব, ঠিক আছে? এখানে যেটা কোনো ধরনের প্রবলেম না হয়। তাহলে এখন আমরা এই 12 আর 12 মিলে কত পাইছি? 12। এ পাইছি 12, তাহলে বি পাইছি কত? 15, সি পাইছি কত? 28। এখন আপনাকে এখান থেকে যদি বলা হয় বি টু সি বের করতে, ধরেন আপনাকে বললো যে কি বি টু সি বের করতে, তাহলে বি টু সি কত পাই গেছেন? 15 কত? 28। আপনার অথবা আপনাকে বলা যে সি টু বি বের করতে, তাহলে সি আগে হবে, 28 আগে, 15 পরে। এভাবে আমরা কাজগুলো করব, ঠিক আছে? সবাই একটু বুঝছেন কিনা আমাকে জানান। সেকেন্ড মেথডটা আপনি বুঝছেন কিনা আমাকে জানান একটু। সেকেন্ড মেথডটা আপনি বুঝছেন কিনা আমাকে জানান। 12:15, 7 3 4 12, 4 7 28 হবে। 28, হ্যাঁ 28 হবে। হ্যাঁ 12:15, 28। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ 28। এই প্রসেসটা আমরা যদি বুঝি, আমরা আজকে অনেকগুলো অঙ্ক করবো এই প্রসেসে। আমাকে একটু ক্লিয়ারেন্স করতে হবে যে এটা আমরা বুঝছি কিনা, এই পার্টটা আমরা বুঝছি কিনা। ওকে, ভেরি গুড। তাহলে আমি একটা অঙ্ক দিচ্ছি, আপনি এই অঙ্কটা আপনি আমাকে করে দেখেন, ঠিক আছে? আমি একটা আপনাকে দিচ্ছি। এটা আপনি করেন, করে আমাকে কমেন্ট করেন, ঠিক আছে? আমাকে কমেন্ট করেন, হ্যাঁ।
এই অঙ্কটা আমাকে করে দেন। 4 নম্বর অঙ্কটা আপনি করেন। হ্যাঁ, ভেরি গুড। A20 B16 C25 16:25:20 এটা সিরিয়ালে লিখতে হবে। A:B:C 16:25:20 ওকে, ভেরি গুড। যারা যারা করেছো ধন্যবাদ সবাই। এখানে সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, সবাই কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করে জানাও। এবং এই প্রশ্ন যেটা দিয়েছি, যারা কমেন্ট করে ফেলছো, যে প্রশ্নটা দিয়েছি এটা দেখো, যে প্রশ্নটা দিয়েছি সেটা দেখো সবাই। হ্যাঁ, ওকে, প্রশ্নটা একটু করে দেখাও। এই প্রশ্নটা পড়ো এবং আমাকে করে দাও। তাহলে আগে বলো 4 নম্বর অঙ্কটা বুঝছি কিনা। হ্যাঁ, 4 নম্বর অঙ্কটা যারা বুঝেন তারা দেখো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে সি কে সমান বানানো, ঠিক আছে? এ বি সি, সি কে সমান বানানো, এটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে? তাহলে দেখো এ বি সি, তাহলে আমাদের টার্গেট হচ্ছে সি কে সমান বানানো। তাহলে সি কত এখানে দেখবো। হ্যাঁ, সি হচ্ছে একটা 5 একটা হচ্ছে 4। তাহলে 5 আর 4 কে আমরা লসাগু করব, তাহলে কত 20। তাহলে 5 আর 4 এর লসাগু হচ্ছে 20, দেখো 20। তাহলে এখন আমরা এই 5 কে 4 দ্বারা গুণ করলে কিন্তু 20 হয়, 4 5 20, তাহলে 4 4 কত 16। আর এই 5 কে এখন 4 এই 20 কে 4 দ্বারা ভাগ করতেছি, দেখো 5, তাহলে 5 5 কত 25। তাহলে এখন এ কত, এ হচ্ছে 16। বি কত, বি বি হচ্ছে এটা 25। সি কত, সি হচ্ছে 20। তাহলে যারা সি কে 25 লিখেছো তারা কারেকশন করে নাও। সি কে যারা 25 লিখেছো তারা কারেকশন করে নাও, ঠিক আছে? সি কে যারা 25 লিখেছো তারা কারেকশন করে ফেলো। ওকে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা ক্লিয়ার। তাহলে এটা আমরা মুছে দিব, ঠিক আছে? এই অঙ্কটা ক্লিয়ার কিনা আমাকে জানাও। সবাই অনেকে বুঝেছো আশা করি। ওকে, ফাইন, ঠিক আছে। আমরা তাহলে এটা বাদ দেব। হ্যাঁ, এটা আমরা মুছে দিব। ওকে, এটা আমরা এক্সট্রা দিয়েছি তোমাদেরকে বুঝার জন্য। হ্যাঁ, এখানে বলছে কি above contains some red, white and green marbles। তিন ধরনের মার্বেল আছে। the ratio of red to white, ratio of red to white, red to white হচ্ছে যে 3:4, মানে red এর পরিমাণ হচ্ছে 3 আর white এর পরিমাণ হচ্ছে 4। তাহলে আমরা প্রথমে লিখি red মানে r লিখি, r/white মানে w লিখি, ঠিক আছে? কত পাচ্ছি 3 কত 4, এটা আমরা পেলাম। হ্যাঁ, ওকে, আমরা প্রথম অক্ষরটা লিখব। এরপর white to green, white to গ্রিন, তাহলে আমরা আরেকটা রেশিও পাইছি, সেটা হচ্ছে white to green, সেটা কত 5:6। তাহলে white হচ্ছে w, গ্রিন হচ্ছে g, তাহলে কত পাইছি 5:6। এবার আমাদের বলছে what is the ratio of green to red, what is the ratio of green to red, মানে g r বের করতে হবে আমাদেরকে। তাহলে আমরা এটা পরে করি, আগে দেখি ফেলি। এখানে আমরা কাজ করি। তাহলে r, দেখো r w w g ওই a b b c এর মতো হইছে না? তাহলে আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে ওই দ আকারে গুণ করব, দ আকারে। তাহলে দ আকারে যদি আমরা গুণ করি, দ আকারে কেন করতেছি? কারণ এই যে a b b c আকারে আছে, মানে r w w g, a b b c, r w w g ওই ফিগারে আছে। তাহলে 3 5 কত 15, তাহলে 3 4 5 20, 4 5 কত 20, 20 4 6 কত 24। এখন এই ফিগারটা আমরা পাইছি, ঠিক আছে? এখন তোমাকে বলা হচ্ছে কি, তোমাকে যেটা বলছে আমাদের হচ্ছে গ্রিন টু রেড, মানে এই গ্রিন টু রেড মানে গ্রিন, জি নিব আর কি নিব, আর নিব, জি এবং আর নিব, ঠিক আছে? তাহলে দেখো, আচ্ছা আমি পাশে লিখছি, দেখো জি এবং কি নিব, আর নিব, জি এবং আর। তাহলে দেখো জি এবং আর, তাহলে জি কত, এই যে জি কত দেখো 24, হ্যাঁ 24 নিলাম। আর কত, আর হচ্ছে 15 নিলাম। এবার বলো এই 24 এবং আর কে 15 কে ভাঙা যায় কিনা, ভাঙা যায় কিনা আমরা দেখবো। তাহলে দেখা যাচ্ছে এটা ভাঙা যায়। কত দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ যায়। 3 8 কত 24, 3 দিয়ে ভাগ করলে 3 5 কত 15। রেশিও সিস্টেম হচ্ছে তোমাকে যতটুকু ছোট করা যায় ততটুকু ছোট করতে হবে, যতটুকু ছোট করা সম্ভব
ততটুকু ছোট করতে হবে। ভেরি গুড, 15, 20, 24 পেলাম। এরপরে আমাদের যেটা চাইছে সেটা হচ্ছে যে গ্রিন টু রেড চাইছে, তো সেজন্য আমরা গ্রিন টু রেড বের করলাম। গ্রিন টু রেড কত? 8:5, 8:5। সবাই অঙ্কটা ক্লিয়ার কিনা আমাকে জানো? এটা ক্লিয়ার হলে আমরা অন্য অঙ্ক করব। ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। আমরা পরের অঙ্কে যাই তাহলে, 5 নম্বর অঙ্কে যাই। 5 নম্বর অঙ্কে আমরা যাই। দেখেন সবাই, a man has 210 টাকা, 210 টাকা। একজন মানুষের কয় টাকা আছে? 210 টাকা আছে, ঠিক আছে। ইন কয়েন্স, সেগুলো কিসে? কয়েনে, কয়েন আলো। দা কয়েন্স, কয়েনগুলো হচ্ছে কনসিস্ট অফ 1 টাকা, 1 টাকার কয়েন আছে, 50 পয়সা কয়েন আছে, এন্ড 25 পয়সা কয়েন, এন্ড 25 পয়সা কয়েন, ঠিক আছে। তাহলে হুজ numbers from a ratio of 5:6:8, যেগুলো হচ্ছে 5, 6 এবং 8, যাদের রেশিও মানে 1 টাকার কয়েনের রেশিও 5, আর 50 পয়সার কয়েনের রেশিও 6, আর 25 পয়সার কয়েনের রেশিও হচ্ছে কত? 8। তাহলে হাউ মেনি কয়েনস আর देयर ইন দা 50 পয়সা ডিনোমিনেশন, মানে 50 পয়সার কয়েন কয়টা, মানে আমাদের বের করতে হবে মেইনলি 50 পয়সার কয়েন কয়টা আছে, ঠিক আছে। তাহলে আবার দেখেন টোটাল টাকা আছে কত টাকা? 210 টাকা, যেগুলো কয়েনের রূপান্তর, যেগুলো কয়েন ভিত্তিক টাকা, হ্যাঁ, কয়েনগুলো 1 টাকা, 1 টাকা পয়সা, 50 পয়সা, 25 পয়সা করে করে টোটাল 210 টাকা। তাহলে সেখানে 1 টাকার নোট আছে, 1 টাকার মানে কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, 25 পয়সার কয়েন আছে। তাহলে 1 টাকার কয়েনের অনুপাত হচ্ছে 5, 50 পয়সার কয়েনের অনুপাত 6, আর 25 পয়সার কয়েনের অনুপাত হচ্ছে 8। তাহলে টোটাল মিলে আমাদেরকে বলছে কি যে 50 পয়সার কয়েনটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, তাহলে একটা জিনিস খেয়াল করো, 1 টাকা, 1 টাকাকে আমরা পয়সাতে কনভার্ট করি। 1 টাকাকে আমরা দেখো পয়সাতে কনভার্ট করছি। 1 টাকা মানে কয় পয়সা? 100 পয়সা। 100 পয়সার কয়েনের অনুপাত কত? 5, 5 লিখলাম, ঠিক আছে। ওকে, এবার প্লাস, প্লাস কেন করছি দেখ বলবো। এবার বলো 50 পয়সার অনুপাত হচ্ছে 50 পয়সা ইনটু অনুপাত হচ্ছে 6 প্লাস, এবার বলা 8 পয়সা, 25 পয়সার অনুপাত হচ্ছে 25 ইনটু অনুপাত হচ্ছে 8। সবগুলো মিলে এই যে 100 পয়সা ইনটু 5, আবার 6 পয়সা ইনটু 50,
25 পয়সা ইন্টু 8, এই সবগুলো যোগ করার পর হ্যাঁ আমরা যেটা পাবো সেটা হচ্ছে 210 টাকা। কয় টাকা পাবো? 210 টাকা। এখন আমরা এগুলোতে পয়সা লিখছি, তাহলে পয়সা লিখলে আমাদের কিসে কনভার্ট করতে হবে? পয়সায় কনভার্ট করতে হবে। তাহলে 210 ইন্টু 100 পয়সা, 1 টাকা 100 পয়সা, তাহলে 210 ইন্টু 100 পয়সা। তাহলে এবার আমরা একটা কাজ করি, এখানে আমরা কোনো ধরনের x বা কিছু লিখি নেই, তাহলে আমরা এই 5 কে আমরা 5x লিখি, 6 কে আমরা 6x লিখি, 8 কে আমরা 8x লিখি। ঠিক আছে, লেখার পর আমরা এখান থেকে x এর মানটা বের করলে আমাদের কাছে দেখো যে 5 100 কত? 500x। দেখো প্লাস এই যে 6 50 কত? 300x প্লাস এই যে 8 25 কত? 200x পেলাম। হ্যাঁ ইকুয়াল কত? এই যে 210, হ্যাঁ এই যে 210 ইনটু কত? 100। আচ্ছা আমরা এটা রাখলাম। হ্যাঁ ওকে ফাইন। তাহলে এবার দেখো এই যে 500 300 200 কত হয়? টোটাল 1000x। টোটাল কত x হয়? 1000x ইকুয়াল 210 ইনটু কত? 100। তাহলে আমরা পাচ্ছি কত? x এর মান এই যে 210 ইনটু 100, যে নিচে দিলাম কত? 1000। হ্যাঁ 1000। তাহলে এই দুইটা শূন্য কাটা গেছে, এই 100 দুইটা শূন্য কাটা গেছে, তাহলে আমরা পাচ্ছি কত? 21। x এর মান কত পাইছি? 21। আচ্ছা ফাইন। এবার আসো, আমাদেরকে বলছে কি বের করতে বলছে? 50 পয়সা না? তাহলে 50 পয়সার অনুপাত কত? 6 না? তো 6 কে আমরা কত ধরছিলাম? 6x না? তাহলে আমরা লিখব সুতরাং 50 পয়সা কয়েন ইকুয়াল 6x, মানে 6 ইনটু কত? এই যে x এর জায়গায় কত লিখব? 21। 6 21 এ কত? 126 টি অ্যানসার। সবাই অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। সবাই অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি ATQ, মানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। ATQ দিয়ে আমরা লিখতে পারি। তাহলে আমাদের মূল অঙ্ক হচ্ছে প্রথম লাইনটা। প্রথম লাইনটা আমরা যদি সাজাতে পারি তাহলে আমাদের অঙ্কগুলো ইজি। প্রথম লাইনটা আমরা সাজাতে পারলে আমাদের অঙ্ক ইজি হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ বলছি। আর কারো কোনো প্রবলেম হলে আমাকে জানান। ঠিক আছে, অঙ্কটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে আবার একটু জানান। ওকে ফাইন। তাহলে আমি আবার দেখাচ্ছি। দেখেন যে a man has টাকা to 10 in coins। একজন মানুষের 210 টাকা আছে কয়েনে, এবং the coins consist of 1 টাকা, 50 পয়সা and 25 পয়সা। কয়েনটা তিন ধরনের কয়েন আছে এখানে। 1 টাকার কয়েন, 50 পয়সা কয়েন আর 25 পয়সা কয়েন আছে। তাহলে 1 টাকা 1 টাকার কয়েনের পরিমাণ 5, 50 পয়সা কয়েনের পরিমাণ 6 আর 25 পয়সা কয়েনের পরিমাণ হচ্ছে 8। তাহলে টোটাল আমাদেরকে বের করতে বলছে যে 50 পয়সার কয়েনের কয়টি কয়েন আছে। তাহলে আমরা ধরলাম কি 1 টাকার কয়েন আছে 100 পয়সা ইনটু কত? 5 কে 5 অনুপাতকে 5x ধরলাম, আর 50 পয়সা ইনটু 6 অনুপাত আছে 6x ধরলাম, আর 25 পয়সা ইনটু 8 অনুপাত আছে তার 8x ধরলাম। হ্যাঁ, তাহলে এই সবগুলো যোগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে 210 টাকা। 210 টাকা মানে 100 পয়সা দিয়ে গুণ করলে 210 ইনটু 100, যেটা আমরা সবগুলো এখানে 100 পয়সাতে কনভার্ট করেছি। তাহলে আমরা সবগুলো যোগ করার পর x এর মান পাবো 21। ওইবার 50 পয়সার পরিমাণ হচ্ছে 6 বা 6x, তাহলে 6 ইনটু 21 মানে 126। ঠিক আছে, সবাই বুঝছি না? আশা করি ক্লিয়ার। আমরা এতটুকুতে শেষ করছি আজকে। আমাদের যেটা আগামী দিন একটা পরীক্ষা থাকবে, আগামীকাল একটা পরীক্ষা থাকবে। আগামীকাল কয় তারিখ? 3 তারিখ এক্সাম। 3 তারিখ 8 মাস 2021। ঠিক আছে, ডেট, টাইম হচ্ছে 10টায়, সকাল 10টা। থেকে 10:20 AM। 10টা, সকাল 10টা থেকে 10:20 AM। ঠিক আছে, টপিক হচ্ছে সিম্পল ইন্টারেস্ট 2
কম্পাউন্ড ইন্টারেস্ট, তিন মিক্সচার, 4 নম্বর আজকে যেটা পড়ালাম রেশিও। চারটা চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে, ঠিক আছে? চারটা চ্যাপ্টারের উপর 5 নাম্বার করে থাকবে, 5টা করে কোশ্চেন থাকবে, আমরা 20টা কোশ্চেন 20 নাম্বার, 20টা কোশ্চেন 20 নাম্বার এবং 20 মিনিট সময়, ঠিক আছে? সবাই একটু লিখে নাও এবং আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, যে এটা একটু লিখে নাও বা দেখে নাও, আমি স্ক্রিনশট দিয়ে দেবো, এটা সমস্যা নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, ভালো থেকো, ঠিক আছে? গ্রুপে নেব, 90 ডেজ গ্রুপ যেটা সেটাতে নেব, তোমরা সবাই অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।